আমরা কিন্তু মেল পাঠানোর সময় সঠিক পার্সনকে মেলটা পাঠাতে গিয়ে ভুল পার্সনকে কিন্তু মেলটা পাঠিয়ে দেই। এটি কিন্তু খুবই বিপজ্জনক। সে কিন্তু আমার যদি সেটি সিক্রেট কোনো মেল থাকে সে কিন্তু সেটি দেখে যাচ্ছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে কোনো আমরা যদি কোনো ওয়ার্ড সঠিক না থাকে ওই মেলটা কিন্তু হাতে চাপ লেগে, অনেক সময় সেন্ড বাটনের চাপ লেগে কিন্তু মেলটা হঠাৎ করে চলে যায়। এক্ষেত্রে কিন্তু মেলটাকে আর ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনারা যে সেন্ডকৃত মেলটাকে আছে সেন্ডকৃত মেলটাকে আপনারা আনডো করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু সেই সেই সেন্ডকৃত মেলটা কিন্তু আর কোনো পার্সনের কাছেই যাবে না, সেটি কিন্তু আপনার কাছেই থাকবে, সেটি আর সেন্ড হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা মেলটাকে আনসেন্ড করবেন এবং এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন। তো আপনারা চলে যাবেন, আপনারা চলে যাবেন আপনাদের সেটিং এ, এই যে সেটিং অপশনটা দেখছেন এই সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে সি অল সেটিংস নামে একটা অপশন আছে। তো আপনারা সি অল সেটিংস এর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে অনেক অপশন আছে। অপশন আসার পর আপনারা এখানে জেনারেল দেখবেন ক্লিক করা আছে আবার। তো জেনারেলে আসবেন। তো জেনারেলে আসার পর আপনারা এই নিচের দিকে দেখতে পারবেন আন্ডো সেন্ড নামের একটি অপশন আছে। তো আন্ডো এই সেন্ড নামের অপশনটাই কিন্তু আসল সেটিংসটাই করতে হবে আপনাদের। আন্ডো সেন্ড যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন যে আমার 5 সেকেন্ড। তো আমার এখানে আমি 5 সেকেন্ডের মধ্যে আমি আমার মেলটাকে আনসেন্ড করতে পারবো। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনারা মেলটাকে আনসেন্ড করতে পারবেন। তো আমি এখানে 30 সেকেন্ডের এখানে ক্লিক করে দিই। 30 সেকেন্ডের এখানে ক্লিক করে দিয়ে আমি যদি নিচের দিকে আসি, নিচের একদম নিচে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা সেভ চেঞ্জেস এর এখানে ক্লিক করবেন। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর একটু লোডিং হবে, আপনার মেলটা রিলোডিং হবে। রিলোডিং হওয়ার পর কিন্তু আপনার কিন্তু সেটিংটা করা হয়ে গেছে। তো এখন যদি আমি কম্পোজের এখানে ক্লিক করবো, আমি নিউ একজন পার্সনকে মেল করব। তো কম্পোজের এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে লিখবো, আমি যে পার্সনটাকে মেল করতেছি তো ওই পার্সনের মেল অ্যাড্রেসটা দিব। তো আমি ওই পার্সনের মেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে কোনো একটা সাবজেক্ট দিব। তো ট্রাই লিখে আমি একটু মেলটাকে সেন্ড করতে চাই। তো আমি এখানে কিছু লিখে দেব। তো আমি এখানে 360 লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আমি এই মেলটাকে এখন আমি সেন্ড বাটনে ক্লিক করব। তো সেন্ড বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পারতে পারছেন লেফট সাইডের নিচের দিকে আপনাদের স্ক্রিনে একটি পপ আপ আসছে যে আন্ডো অ্যান্ড ভিউ মেসেজ নামে একটা অপশন আসছে। তো আপনারা যদি আন্ডোতে ক্লিক করবেন, আপনারা যদি আন্ডোতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনারা যে মেলটা যে পার্সনকে সেন্ড করেছেন সেটি কিন্তু আনসেন্ড হয়ে গিয়েছে। তো এটি কিন্তু আমাদের কাছে অটোমেটিকলি চলে এসেছে, এটি কিন্তু মেলটা কিন্তু সেন্ড হয়নি। যে পার্সনের কাছে আপনি মেলটা সেন্ড করছেন সেই পার্সনের কাছে কিন্তু মেলটা এই দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই এই পার্সনের কাছে কিন্তু কোনো, আমি যদি এখানে লোডিং করে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে তার কাছে কিন্তু মেলটা আসে নাই। আমি কিন্তু এই পার্সনের কাছেই কিন্তু মেলটা করেছিলাম, এই পার্সনের কাছে কিন্তু মেলটা আসেনি। তো এখন যদি আমি আবার ফিরে যাই, ওখানে ফিরে আসার পরে আমি যদি আপনাদের দেখাই যে আমি আবারও ওই পার্সনটাকে মেল করব, সে কারণ সেক্ষেত্রে আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু দেখতে পাবেন 30 সেকেন্ড পর পর্যন্তই কিন্তু আপনারা এই আনডোটা করতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে যে অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের পর কিন্তু আর আপনি দেখা গেছে যে যে কোনো সময় কিন্তু আর মেলটাকে আনডো করতে পারবেন না। 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনি আনডো করতে পারবেন। তো আমি প্রথমে দেখেছিলাম কিভাবে আপনারা আনডো করতে হবে। তো 30 সেকেন্ড পর কিন্তু মেলটা চলে যাবে। তো এখানে আমরা 30 সেকেন্ড ওয়েট করবো। 30 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু মেলটা দেখতে পারবেন যে আপনার ওই পার্সনের কাছে কিন্তু চলে যাবে। এটা 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে পপ আপ আসবে। 30 সেকেন্ড পরে কিন্তু পপ আপটা চলে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার আনডো কিন্তু চলে গিয়েছে। এর কারণ হলো এই মেলটা 30 সেকেন্ড হয়ে গেছে, এই মেলটা কিন্তু মেসেজ সেন্ড হয়ে গেছে, ওই পার্সন কিন্তু এখন মেলটা অটোমেটিকলি পেয়ে যাবে। তো এখন কিন্তু আর আপনারা মেলটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো প্রথম যে স্টেপটা দেখিয়েছিলাম, আপনারা প্রথম যে স্টেপটা দেখিয়েছিলাম ওই স্টেপটা কিন্তু আপনারা ওইভাবে করলে পরে কিন্তু মেলটাকে ফিরিয়ে আনতে পারবেন 30 সেকেন্ডের মধ্যে। অন্যথায় কিন্তু মেলটা কিন্তু যে পার্সনকে পাঠিয়েছেন আপনারা ওই পার্সনের কাছে চলে যাবে। তো আমি যদি যে পার্সনের কাছে পাঠিয়েছিলাম ওই পার্সনের কাছে যদি চলে যাই, তো দেখতে পারবেন এই যে আমার যে পার্সনের টাই হেড লিখে যে আমি মেসেজটা পাঠিয়েছিলাম, তো দেখতে পারবেন যে এই যে 360 ভিতরে লিখে ডিসক্রিপশনে লিখে আমি যে মেসেজটা পাঠিয়েছিলাম, তো ওই মেসেজটা কিন্তু আমার যে পার্সনের ওই পার্সনের কাছে কিন্তু চলে গিয়েছে। আর কিন্তু আমি এই মেলটাকে রিমুভ অথবা আনসেন্ড করতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবেই কিন্তু আপনারা
এই স্টেপগুলো যদি ফলো করে আমি যেভাবে দেখলাম ওভাবে যদি করেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো মেইলকে কিন্তু আনসেন্ড করতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখেছি যে 88% ভিউয়াররা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।